এই যে মহারানী এখানে বসে দলবল নিয়ে রাজত্ব করছে, আর এদিকে এই বুড়িটা সংসারের হাড়ি ঠেলতে ঠেলতে হাড় মাস কালি করে ফেললে সেদিকে কারো হুঁশ আছে? অত কষ্টের কি দরকার? হ্যাঁ, নাতের বিয়ে দিয়ে বউ নিয়ে এলেই তো হয়। এই তোকে বিদায় না করে ঘরে আমি বউ তুলছি না। বললেই হলো বিদায় আমি হচ্ছি না। তা হবি কেন? তা হবি কেন? তাহলে ধিঙ্গি পানাটা করবে কে? ঠিক বলেছ। বুঝলি ফণি, ওই শুকু আদর দিয়ে দিয়ে ওর মাথাটা খেলে 70 সব জন্ম 70 আমার। ঠিক বলেছ। তা ফণি, আগে কি যেন বলছিলি তুই? আগে বলছিলাম আমার গাছের ওই ফুল। হ্যাঁ, কিরে পাখি, তুই ফণির গাছে সব ফুল তুলে নিয়েছিস? হ্যাঁ, আমার পুজোর জন্য না একটা ফুলও রাখিনি। হ্যাঁ, একটা ফুলও রাখিনি। কে উত্তর দিচ্ছিস না যে বড়? ফণিতা জীবনে কোনোদিন সত্যি কথা বলেছে যে তার উত্তর দেব? কি? শুনুন মাঠান, শুনুন, আমাকে মিথ্যেবাদী বলে? আর নয় তো কি, আমি মিথ্যেবাদী? আর নয় তো কি, এই তো কাটা গাছ, যত্ন নেই আত্মি নেই, দুদিন পরে শুকিয়ে কাঠ। ওই গাছের ফুল তুলতে কার ভক্তি চেষ্টা হয় শুনি? সব কটা ফুল তুলে নিয়ে এখন কার ভক্তি চেষ্টা হয় শুনি? কি বললে? আমি সব ফুল তুলে ফেলেছি, আমি সব ফুল তুলে ফেলেছি না? চুপ করে আছো কেন? বলো, জবাব দাও, চুপ করে আছো কেন? সব ফুল নয়, সব ফুল নয়। দেখলে ঠাম্মা, দেখলে সব ফুল নয়, তবে ওই বাগানের ফুল তুলে আমি ফোনের উপকারী করেছি। কেন 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 কেন? এবারে ও বাড়ি তো পুজো করো, কোনোদিন তো পুরো মন্তর বলো না, তাতে পাপ হয় না বুঝি? তুমিই বলো। কি আমি পাপী? আশপাশের 5-5টা গায়ে এই ফণি ভট্টাচার্যকে কত মান্যি করে, আর আমি কিনা আপনি বিচার করুন মাঠান। এই পাখি, সকালে গবাদের বাড়িতে গিয়ে তুই কি করে এসেছিস? এই খবরটাও তোমার কানে পৌঁছে গেছে ঠাম্মা? কে বললে গো ঠাম্মা? গবা না গবার মা? যাই বলুক, তোর জেনে লাভ কি? সকাল বেলা তুই গবাদের বাছুরটাকে ছেড়ে দিসনি? ওরা তো বাছুরটাকে মায়ের দুধ খেতে দেয় না ঠাম্মা। ওদের বাছুর ওরা যা ইচ্ছে তাই করুক, তুই ছাড়ার কে? সে কি গো ঠাম্মা, তুমিই তো বলো অবলা জীবদের কষ্ট দিতে নেই, বাছুরটা বুঝি। অনেক হয়েছে, নে ঘরে চল। এই পালা পালা সবাই পালা, চল ঘরে চল। হ্যাঁ, সিং ভেঙে উনি বাছুরের দলে নাম লিখিয়েছেন। আয় ঘরে এসে কি? আয়, দাঁড়ালি কেন? চল চল চল, শীঘ্র ঘরে চল, চল। কি হলো ঠাম্মা? কে? তোমার মাথায় কে? পাখির বলিস কি রে? রাম রাম রাম, এই অবেলায় আমাকে আবার নাইতে হবে? ছি ছি ছি, আমি পালালাম। এই পাখি, এই পাখি, তুমি যে বলছি, এই পাখি যাস নে, পাখি। এই যে মোটামুনি, তোমার মজা আমি দেখাবো না। চাকরি ফিরে আয়, এই লাঠি তোর পিঠে আমি ভাঙবো। আমি ফিরছি না। বাপ রে বাপ রে বাপ। মোটামুনি আচ্ছা এসে দেখাচ্ছি। বল দেখি ফণি, এই মেয়েকে নিয়ে আমি কি করি? আচ্ছা, ফুলগুলোর জন্য আমি কি করি? তোর মুখ পড়া, তুই ঘাটে যা। আমি মরছি আমার নিজের জ্বালায়, ওদিকে বলে আমি ফুলগুলো নিয়ে কি করি। কিরে, কখন এলি? তুমি কি করে জানলে আমি এসেছি? কেন গন্ধে? শোনো, রতন দাকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি, ওর শরীর ভালো নেই। বেশ করেছিস। এই যে তোমার সরষের তেল বাড়ন্ত। ও বিকেলে আনবো খন। তোমার চা। হ্যাঁ, এই সময় এটাই দরকার ছিল। কটা চিঠি বিলো লেগো দিনুদা? ও খানসা থেকে হবে। আরে মুখটা ভারবার লাগছে কেন? ব্যাপারটা কি?
কিছু না, এমনি। ওই মোটা ফোনিটা না। পাখি, তোমায় কি বলবো দিনুদা, ওই ফোনি ভট্টাচার্য না ঠাকুমাকে আমার নামে যা তা করে লাগালো, আর ঠাকুমা হয়েছে সেমনি, সবার সামনে আমাকে এমন করে বকলো না। ব্যাস পাখি দেবীর মান সম্মান নিয়ে একবারে টানাটানি। আরে পাখি, তুই যে এখানে এসছিস সেটা ঠাম্মা জানে? জানি না। ঠাম্মা ভাববে না? ঠাম্মার বই গেছে, ঠাম্মা আমাকে মোটেই ভালোবাসে না। কে বলে ঠাম্মা তোকে ভালোবাসে না? আমি জানি। তোর দাদা তোকে ভালোবাসে তো? কি যে বলো দিনুদা, কোনদিন হয়তো জিজ্ঞেস করে বসবে, হ্যাঁ রে পাখি, দিনুদা তোকে ভালোবাসে তো? আরে পাখি, কি যেন একটা পোড়া পোড়া গন্ধ না? আরে কাপটা দেখলে চলে গেল। পাখি, তোর জন্য একটা ভালো বই নিয়ে এসি রে। কি বই গো দিনুদা? ওই ইংরেজি সাহিত্যিকদের সব লেখা, বড় বড় সাহিত্যিকদের লেখা গল্প সংগ্রহ, তবে বাংলায়। কেন, আমি বুঝি ইংরেজি পড়তে পারি না? পারিস? কে বলে আমাদের পাখি ইংরেজি জানে না? বুঝলে দিনুদা, হ্যাঁ। ঠাম্মা ভাবছে মেয়েটা গেল কোথায়। তা তুই কি বললি? আমি বললাম ভাববার কিছু নেই, যেখানে গিয়েছে সেখান থেকে তোমার নাতনিকে আমি নিয়ে আসছি। দিনুদা, হুম। ও দিনুদা, হ্যাঁ। আমি অনেক ভেবেচিন্তে ঠিক করেছি, আমি আর কোথাও থাকবো না, আমি তোমার কাছে থাকবো। তুমি কি সুন্দর এসরাজ বাজাও বলো, আমি তোমার কাছে এসরাজ শিখবো। বাস, তাহলে দিনুদা এই সুকু মাস্টারের আর কোনো দায় দায়িত্ব রইল না। না। কিন্তু কিন্তু একটা কথা ভেবে বড্ড কষ্ট পাচ্ছি যে। এর মধ্যে কষ্ট পাওয়ার কি আছে সুকু? পাখি আমার এখানে থাকবে, পড়াশোনা করবে, তারপর রান্না বান্না করবে, আমাকে ডাক্তার দিতে যেমন হেল্প করে তেমন করবে, তারপর ওই ব্যান্ডেজ ট্যান্ডেজ বাঁধা ওগুলো তো খুব ভালোই পারে। বুঝলি সুকু, এই পাখি আমার এখানে থাকবে। হ্যাঁ হ্যাঁ বলো দিনুদা, আমি এখানেই ভালো থাকবো। অবশ্যই। হ্যাঁ, তা ঠিক বলেছো দিনুদা, কিন্তু ভোরবেলা আমাকে ঘুম থেকে তুলে কে আমার মুখের সামনে চা তুলে দেবে? আমি যখন স্কুল যাব, আমার বইপত্র, আমার জামা কাপড় কে ঠিক করে দেবে? ঠিকই তো। সেসব নয় করে নেওয়া যাবে দিনুদা, কিন্তু আমার যখন জ্বর আসবে, কে আমার পাশে বসে মায়ের মতন আমার মাথায় হাত বুলিয়ে দেবে? আহারে, রোজ রাত জেগে কে আমার সেবা করবে? ভালো হবে না দাদা, বলছি। পাখি, সুকু তো কিছু মিথ্যে বলছে না। তুই যখন এখানে থাকবি না, তখন এসব ভাবনা চিন্তা করে লাভ কি বল? হ্যাঁ, ঠিক বলেছো দিনুদা। কি হচ্ছেটা কি? হ্যাঁ বলি, কি হচ্ছেটা কি? আমাকে নিয়ে ঠাট্টা? দিনুদা, তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো? ঠিক আছে, ঠিক আছে। এই পাখি, পাখি শোন, না, আমি আরে শোন, শুনে যা। একবারে ছেলে মনে সত্যি। সত্যি? এই দিনুদা, হ্যাঁ, একা দাবা খেলবে নাকি? এই খেলাধুলা করলে মন বড় চঞ্চল হয়, আর ডাব্লিউবিসিএস পরীক্ষা খুব সহজ নয়। জানো দিনুদা, আমার মাঝে মাঝে খুব ভয় করে। হয়? কিসের ভয়? যদি ভালো রেজাল্ট না করতে পারি। হ্যাঁ রে সুকু, কোনো কথা হলো? আমার মন বলছে তুই খুব ভালো র্যাঙ্ক করবি, কিন্তু সুকু, একটা কথা আমার বারবার মনে হচ্ছে। কি দিনুদা? আমরা বোধহয় একটা বিরাট ভুল করেছি। কি? পাখিকে আমাদের কলেজে পড়ানো উচিত ছিল। শাওয়ার্স মানে বৃষ্টি, শাওয়ার্স মানে বৃষ্টি। তোর সঙ্গে জরুরি কথা আছে। এফআরইএস ফ্রেশ, ফ্রেশ মানে টাটকা। কি রে, তোর সঙ্গে জরুরি কথা আছে। ফ্রেশ, এফআরইএস ফ্রেশ, ফ্রেশ মানে টাটকা। টাটকা। দেখ ভোলা, আমি এখন ভালো হয়ে গেছি, আমি কোথাও যাচ্ছি না। তার মানে? দিনুদার দাদাকে আমি কথা দিয়েছি, আমি ভালো হয়ে থাকবো, আমি আর দুষ্টুমি করব না, তাই আমার নামে আর কেউ নালিশ করবে না, কেউ নালিশ করবে না। এখন শুধু পড়াশুনো। বাহ পাখি বাহ, তুই ভালো হয়ে গেলি। আর তোমার জন্য পেয়ারা পাততে গিয়ে গণেশ ধরা পড়লা, আর তুই বলছিস আমি ফেল হয়ে গেছি। আর গণেশটা কি? গণেশ ধরা পড়েছে? হ্যাঁ, ধরা পড়েছেই তো। কোথায় রে? চক্রবর্তী বাবুর বাগানে। শুধু তাই নয়, চক্রবর্তী বাবু হুকুম জারি করেছে তুই না গেলে গণেশকে ছাড়বে না। কি বললি? আমি না গেলে গণেশকে ছাড়বে না? তবে রে, ছাড়বে না। চল তো দেখি কেমন চক্রবর্তী বাবু গণেশকে না ছাড়ে। চল 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 চল। একদম না, এই না না না। अंदर मत जाओ ना, अंदर मत जाओ।
তুমি তুমি কে? আমি যেই হই না কেন তা জেনে আপনার কি দরকার? আপনি গণেশকে ধরে রেখেছেন কেন? ও, তুমিই তাহলে এদের দলের পান্ডা? কিন্তু আমি আপনাকে যে কথাটা জিজ্ঞেস করলাম তার উত্তর দিলেন না যে বড়। গণেশকে কেন আপনি? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। তুমি জানো কারো বাড়িতে বিনা অনুমতিতে ঢোকা যায় না বা উচিত নয়। তোমাকে আমি ধরে রাখতে পারি। ধরে রাখবেন আমাকে? জানেন আমার সাথে আমার বাহিনী আছে। তাই নাকি? আমি সেনাপতি। ও বাবা, এই যে দেখছি একেবারে সেনাপতি নিয়ে হাজির। দত্তবাবু, হ্যাঁ স্যার। ছেলেটিকে তাহলে তো ছেড়ে দিতে হয়। আপনি ওকে বলুন এরপর আমার বাগানে যেন আর না ঢোকে। ঠিক আছে স্যার। আপনি তো দেখছি সেলফিশ জায়ান্টের মতো। সেলফিশ জায়ান্ট? হ্যাঁ, তুমি পড়েছো? না পড়ার কি আছে? তুমি আমাকে স্বার্থপর বলছো? আর নয় তো কি, আপনার বাগানে তো কাঁড়ি কাঁড়ি ফল, কোনটা পড়ে যাচ্ছে কোনটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর আমরা বল একটা ফল এলে বুঝি মহাভারত অশুদ্ধ হয়ে গেল। কি দত্ত কাকা আপনি বলেন না। বাবা, আবার দেখছি দত্তকে শালিশি মানা হচ্ছে। হ্যাঁ, তোমার সাহস তো খুব। গণেশকে ছেড়ে দিন। গণেশকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? হ্যাঁ, দরকার হলে তোমাদের সকলকে গণেশের মতো আটকে রাখবেন? কে আটকাবে? আপনার লোকজন তো আমার বাহিনীর হাতে বন্দী। বন্দী। আমার বাগানের ফল খাবে, ফুল নষ্ট করবে, আর আমাকেই চোখ রাঙানো। দেখাচ্ছি মজা। কি আর মজা দেখাবেন আপনি? আপনি তো চলে যাবেন, তারপর আপনারই বাগানে ঢুকে এটা সেটা মজা করে খাবো। তখন কি আপনি দেখতে আসবেন? তুমি জানো এটা কি? আহা, নতুন যেন দেখছি। ওটা তো বন্দুক। মজা করে খাবে না? দেখাচ্ছি মজা। দত্তবাবু, মেয়েটা তো ভারী ইন্টারেস্টিং। হ্যাঁ, কিন্তু ও তো পালাচ্ছে। ওকে তো হরুন ওকে। আরে মাধব, শম্ভু, তোমরা আপনি জান না আপনার দ্বারা কিছু হবে। আমি 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 দেখাচ্ছি মজা ওদের। আরে শুনবে তো। চকতি বাবু করবে গুলি পরশাদ শেষকালেতে পাপ বিজলে নিজে কুকুকা। চকতি বাবু করবে গুলি পরশাদ শেষকালেতে পাপ বিজলে নিজে কুকুকা। এই আস্তে টানবেন না। দাঁড়া, আমি দেখছি। দেখি তো, দেখি দেখি দেখি। পাটা তো একেবারে ফুলকো লুচির মতো ফুলেছে। কি দরকারটা ছিল দৌড়ানোর? বয়স হয়নি? এই যে দত্ত কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেনটা কি? তুলুন না মানুষটাকে। ভয় নেই মিস্টার চক্রবর্তী, মুচকে গেছে। তবে সাবধানে থাকবেন, কদিন একদম বিশ্রাম। বুড়ো বয়সের চোট তো। আচ্ছা ডাক্তার বাবু, ওষুধপত্র সবই আপনি গঞ্জের দোকানে পেয়ে যাবেন। কখন কি খেতে হবে সব লেখা আছে। দুটো ওষুধ লিখে দিচ্ছি, 1 ঘন্টা অন্তর খাইয়ে যাবেন। এই নিন, এই ওষুধগুলো আনিয়ে নেবেন। ঠিক আছে। চুন হলুদ খেয়ে লাগালো, পাখি বুঝি? ভালোই করেছে। যন্ত্রণা থেকে খানিকটা রিলিফ পেয়ে যাবেন। এই ওষুধগুলো রেখে গেলাম। আচ্ছা, চলি মিস্টার চক্রবর্তী। ব্যাগটা দে। পরশুদিন সকালে কাউকে পাঠিয়ে খবর দেবেন কেমন আছেন। আপনি একটু সাবধানে থাকবেন। ও বাবা, ওষুধ ওষুধ খাবো না আমি। খেয়ে নিন ওষুধটা। না, খাবো না। কি দরকার ছিল বলুন তো আমাদের পিছনে দৌড়ানোর? আমাদের পিছনে যদি তারা না করতেন তাহলে এই অবস্থা আজ হতো না।
খেয়ে নিন তো। না খাবো না। দত্তবাবু, মাধব সিং, হরিহর, ও বাবা রে। আপনি যত চিৎকার করুন, যত ইচ্ছে চিৎকার করুন, কিন্তু ওটার চেষ্টাটি করবেন না। না ডাক্তার বাবু পই পই করে বারণ করে দিয়ে গেছেন, একদম নড়াচড়া বন্ধ। কি মনে থাকবে তো? ঠিক আছে ঠিক আছে। আমি যাই, ওষুধটা। আমার পড়া দিনুদা, ওরে বাবা রে, আমার ভীষণ বকবে। দিনুদা আমার পড়া, ওষুধটা খেয়ে নেবেন। খাবো খাবো খাবো। বাবা রে ও দিনুদা, বাবা, বাবা রে। দিনুদা, দিনুদা, ও দিনুদা, তুমি আমার উপর খুব রাগ করেছো না? আমি কি করব বলো? ওই ভোলা আর গণেশটা এসে আমাকে ডেকে নিয়ে গেল। আমি যেতে চাইনি, বিশ্বাস করো। আমি কি হলোটা কি? তখন থেকে আমি তোমাকে ডাকছি, তুমি সাড়া দিচ্ছ না কেন? পাখি, চাপড়ে দে, বেরোতে দেরি না, হচ্ছে। আমি দেবো না তোমায়। খাম পোস্টকার্ড কিনতে এসে লোকেরা সব ফিরে যাবে। আমি দোকানে দেখে এসেছি রতনদা আছে। ও দিনুদা, দিনুদা গো, অন্যায় হয়ে গেছে। এই আমি কান মলছি, তোমার পড়া দিয়ে তবে যাব। যা, তাহলে ন্যায় অন্যায় এটুকু অন্তত বুঝতে শিখেছিস। দে চাপড়ে দে। বাবা, তোমাদের শরীরে বড্ড রাগ। তোমার দাদার ঠাম্মার আর সব রাগ আমার উপর না? তোর উপর আমরা সবাই রাগ করি কেন জানিস? তোর ভালোর জন্য। ভালোর জন্য। এই না বলছি, তোমার দেরি হয়ে গেছে, যাও। হ্যাঁ, যাচ্ছি তো। যাও, এই তো। যাও। এই পাখিরি, এই পাখিরি আসছে। এই পাখিরি, এই পাখিরি, খেলবি না? বারে, আমার বুঝি এখন খেলার সময় আছে? আমি বড় হয়ে গেছি না? আমি বড় হয়ে গেছি। দাঁড়াও, কি নাম তোমার? পাখি। এ বাড়িতে বেশ শেকড় গেড়েই বসেছো, রুগী দেখার নাম করে আসছো যাচ্ছ। তা দয়া মায়া দেখিয়ে কি কি জিনিস হাতড়ালে? আপনি কি বলছেন? ঠিক বুঝতে পারছো না, এই তো। আমি যাই। হ্যাঁ, যাবে তো বটেই। আমি যখন এসে পড়েছি তখন তো তোমাকে যেতে হবেই। তবে যাবার আগে একটা কথা ভালো করে মন দিয়ে শুনে যাও, এ বাড়িতে আর কোনোদিনও যেন তোমাকে দেখতে না পাই। হ্যাঁ, তুমি এতদিন ধরে সেবা করে এসেছো, তার জন্য তুমি নিশ্চয়ই কিছু আশা করতে পারো। এই নাও, ধরো। ও, এতে মন ভরছে না বুঝি? আরো চাই? এই নাও, ধরো। এবার সন্তুষ্ট তো? শোনো বাপু, তোমার সঙ্গে দরদস্তুর করার মতো সময় আমার নেই। নিতে হলে নাও, না হলে এখান থেকে দূর হয়ে যাও। পাখি, কিরে পাখি, অমন করে ওখানে দাঁড়িয়ে কেন? হ্যাঁ, অভিমান হয়েছে? তা এবার কার উপর অভিমান হলো? ঠাম্মা, সুকুমার, না আমার উপর? হ্যাঁ, কিরে বলবি তো? পাখি, এগিয়ে তোর চোখে জল, তুই কাঁদছিস? বল পাখি, বল, কি হয়েছে বল আমায়।
কিচ্ছু হয়নি। বল না কি হয়েছে? তুই কোথায় গিয়েছিলি? কে তুই কি বললো? বল আমায়। আমি মহিতোষ চক্রবর্তীর বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ, তা গিয়েছিলি তো কি হয়েছে? ওনার স্ত্রী আমাকে যাতা বলে অপমান করলো নিনুদা। হ্যাঁ? আমাকে টাকা দিতে চাইলো। আমি নাকি যা কিছু করেছি সবকিছু টাকার আশায় করেছি। আচ্ছা তুমি বলো দিনুদা, মানুষ মানুষকে অপমান করে কি সুখ পায়? আমি যা কিছু করি আমি কিছু পাওয়ার আশায় করি দিনুদা, বলো কিছু না পাখি, না পাখি, কোন কোন মানুষ ভাবে যে এই পৃথিবীটা শুধুমাত্র স্বার্থের সুতোয় বাঁধা। তারা জানে না যে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, কোনো মূল্যই না। সেই জন্য তাদের হিসেবে গরমিল আছে রে। তারা জানে না যে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, ভক্তি আজও পৃথিবী থেকে হারিয়ে যায়নি, আর যায়নি বলেই আজও এই পৃথিবীটা চলছে। মানুষ মানুষকে বিশ্বাস করে, মানুষ মানুষকে ভালোবাসে, ভক্তি করে। আচ্ছা, এটাই তো সুকুমারের বাড়ি, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি? আপনি তো পাখির ঠাকুমা। হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না বাবা। আগে আমি মহিতোষ চক্রবর্তী। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কথা পাখির মুখে অনেক শুনেছি। আচ্ছা, পাখি কোথায়? সুকুমার? সুকু? হ্যাঁ হ্যাঁ, সুকুমার, আসছি। ও সুকুমার, দেখে দেখে এসেছেন। আপনি? হ্যাঁ আমি। আচ্ছা সুকুমার, পাখিকে দেখছি না তো। কেন বলুন তো? যাবার আগে আমি আমার একটা সিদ্ধান্তের কথা আপনাদের জানাতে চাই। মানে আমার মেজো ছেলে সজলের সঙ্গে বিয়ে দিয়ে পাখিকে আমার পুত্রবধূ করতে চাই। এই ব্যাপারে আপনাদের সম্মতি চাই। পুত্রবধূ? এ তো আমাদের সৌভাগ্য। এ ব্যাপারে আমি কি বলবো বাবা? সুকু যা সিদ্ধান্ত নেবে তাই হবে। ও তো শুধু পাখির দাদা নয়, বাবাও। কিন্তু বলছিলাম যে আপনাদের সঙ্গে আমাদের ব্যবধান দুই মেরুর মতো। সে আপনি অর্থের দিক দিয়েই বলুন আর সামাজিক প্রতিষ্ঠার দিক দিয়ে বলুন, সেখানে এই বিয়ে হওয়া অসম্ভব। আমার দৃঢ় বিশ্বাস, বিয়ের পর পাখি যদি কোনো প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে, ও হেরে যাবে না। সুকুমার, তুমি না করো না ভাই। কিন্তু এই বিয়েতে পাখিরও তো একটা মতামত আছে। এই বিয়েতে পাখির অমত হবে না, আমি জানি। দাদা, এই বিয়েতে আমার মত নেই। মত নেই? না, অর্থের অহংকারে মানুষকে কিভাবে আঘাত করতে হয় সেটা আপনারা ভালোভাবেই জানেন। হ্যাঁ আমি জানি শুধুমাত্র তোর সঙ্গে যে ব্যবহার করেছে সেটা ক্ষমারও অযোগ্য। তাই সুরমার হয়ে আমি তোর কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি মা। না না, আপনি আর আমার অপরাধ বাড়াবেন না। যেখানে মনের সাড়া নেই সেখানে মিথ্যে সম্মতির কোনো মূল্য নেই। আমি যে তোকে জিতিয়ে দিতে এসেছিলাম মা। চাই না আমি জিততে। তাই বা টেনে আনলেন আমাকে আপনাদের এই হার জিতের খেলায়। আমাকে আমার মতো থাকতে দিন, আমাকে আমার মতো থাকতে দিন। সুকুমার,
দাঁড়ান। লোভী মানুষ আমি রে, স্নেহ ভালোবাসার কাঙ্গাল, তাই দেরি করতে মন চায় না। আমি আজই আমার পুত্রবধূকে আশীর্বাদ করে যেতে চাই। আপনি একটু দাঁড়ান বাবা, একটু দাঁড়ান। কলকাতায় গিয়ে যত তাড়াতাড়ি হয় বিয়ের তারিখটা আমি তোমাদের জানাচ্ছি। ছেলেটির সম্বন্ধে কিছু জানলি না, শুনলি না, হুট করে চক্রবর্তী বাবুর কথায় বিয়েতে রাজি হয়ে গেলি। না না, এটা আমি মেনে নিতে পারছি না। তুই একবার আমাকে বললিও না। কি বলবো তোমাকে দিনুদা, তখন এমন একটা অবস্থা না, তোমার কাছে যে আসবো বা তোমাকে ডেকে পাঠাবো তার কোনোটাই করে উঠতে পারলাম না। আর চক্রবর্তী বাবুর ছেলে, সেজন্যই রাজি হয়ে গেলি। আরে ছেলে যে বাবার মতো হবে তার কোনো মানে আছে? তাছাড়া ও আধুনিক ছেলে, ওর জীবন ধারা আলাদা। তুই কি গ্যারান্টি দিতে পারিস যে ওর জীবনের সঙ্গে পাখি নিজের জীবন মেলাতে পারবে? এমন একটা ঘটনা ঘটে গেল, তখন এসব নিয়ে না না না, কথা যখন একবার দেওয়া হয়ে গেছে তা তো আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। চুকু, এই পাখির বিয়ের কথাটা শুনে আমি এত বিচলিত হয়ে পড়লাম কেন জানিস? আমি যে ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম রে। আমি চেয়েছিলাম ওকে মনের মতো করে গড়ে তুলতে। ইচ্ছে ছিল ওর মানসিকতার সঙ্গে মেলে এমন একটা ছেলেকে খুঁজে বার করে তার সঙ্গে আমি ওর বিয়ে দেবো। দিনুদা, কিন্তু ঈশ্বর তা চাইলেন না। যাকে যা হচ্ছে নিশ্চয়ই ভালোর জন্যই হচ্ছে। এখন আমার ঈশ্বরের কাছে একটি প্রার্থনা, পাখিটা সুখী হোক, আমার পাখিটা খুব সুখী হোক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।